এক রানী, রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলার বড় ভাগ, তাই না দেখে রাক্ষসী সেই রানী মনে বড়ই কাল, তার দিকে সব লাল, সতীর ভূতের মাংস খাবে তবে ভরে গাল। রাক্ষসী সেই রানী লোভে চক চোখ, শুধু খাবে রাত্রির ভোগ, সতীর ভূতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানী কাপুর পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে, সতীর পুতের সঙ্গে থাকে সকাল বিকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। রাজার হাতি সালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া সালে ঘোড়া মরে জোড়া জোড়া। মানুষের গল্প পাও হাও খাও বলে, রাক্ষসী গায়ে সে ভাই যেথায় অজিত কুসুম ঘুমায়। ছম ছম করে আর বুক খন খন করে, গায়ের রঙে কাটা চোখের বলক ভরা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাত। সোনারবে ফটফট করছে আকাশ, বাঁশের গন্ধ হাওয়া চলে, মাটি চাষে চাষ। আরে আরে হাতে মাটি মাটি তাজে দেখুন পাখি। আরে আরে দিনের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে একটু গঙ্গা আরেকটা ভেঙে, কমলার কমলে বসতে দেখিয়ে, তাদের বসতে দেখিয়ে, তাদের বসতে দেখিয়ে।
বলবো কি করি রাজা মশাই থাকে উত্তরে আর এই দেশে বড় খবর চারিদিকে মাও মাও খাই ভয়ে থাকে রাজা মশাই যদি তোমারে খবর রাজা পাবে বড় সন্তোষ দেবেন তাকে করে দুরাত রাতুনা সেভাবে কর্কশ মাঠে লাল রঙের আর নীল কমলের একটা কুঠুরিতে তরোয়াল করে বসে রয়েছে তার রাত কাছে কেউ আর আসে আমি কদম গতিতে তুই আসে এমন সময়
একে একে সব প্রকোষ্ঠ উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রাম। তার মরণ আছে কোথায়? বিপদের মাটিতে রাক্ষসীর দেশ, মধ্যে এক জীবিকার পাতার গুহার শেষে লুকানো কোথায় ভ্রমরা ভ্রমী। মাকে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লাল কমল আর নীল কমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমী পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সেই বুড়ি রাজ্য রাক্ষস রাক্ষসী ভরা, মিশিরাতে মানুষ ঘরে সাত সাগরে পারে করে। সেই বুড়ি রাজ্য জোড়া রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে যোগী বুড়ি নামে এক রাক্ষসী। সেদিন নিশুতি রাত নামল যে রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এল সেই দিঘির পাড়ে চুকি সারে, এক টুকে তুলে আনল পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভ্রমরে, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করবে? জীবন কাঠি ভোমরাটা যেই না ঠেকা পা, যেখানে যত রাক্ষসে হয়ে গেল পা। মরণ কাঠি ভোমরাটা যেই না ঠেকা ডানা, যেখানে যত রাক্ষসে চলতে হলো কানা। হাতটা ভাঙা দোকানায় বন্ধুগুলো নড়ে, উড়মুড়িয়ে ছুটে আসে করে। যেই না এবার ভোমরাটা বুকে করলো ঘা, রাক্ষসী রানী মা মরে ঘর পড়িয়ে গা। তারপরে সেই ভৌরিটাকে মারল তরোয়ালে, রইল না কেউ বেঁচে রাক্ষসের পালে, রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসরা বেঁচে রইল। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমী পিঠে চড়ে লাল কমল আর নীল কমল এলো বিলের মতো তাদের রাজ্যে ফিরে। রাত্রি পড়ে গেল হুলুস। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোঁজ মেরে সব বিপদে গেল। রাক্ষস দেখে শুনে রাজা মুছাই আসে, অচিনপুরের লাল কমলার নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমলার নীল কমলের বিয়ে হবে রাতে।
এইবার কুশীলবদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পালা। ঠাকুরমা আর জটিগুড়ি সুদেষ্ণা নন্দী, সূত্রধর রমিতা ভার্গব, লালকমল রাধিকা রায়, নীলকমল ঐশী মুখার্জি, চাষি এবং একজন রাক্ষস। দুটো পার্টে অভিনয় করেছে কিন্তু সায়ন বিশ্বাস। আর বাকি যারা রাক্ষস রাজীব ভার্গব, সৌকর্ণ দে, নবারুণ দাস, রাজা অনির্বাণ চক্রবর্তী, মানুষ রানী মনীষা সরকার, রাক্ষসী রানী রঞ্জা বোস, আর দুই রাজকন্যা অমৃতা মুখার্জি আর বিদিশা মিশ্র। নমস্কার। চারটে বেজে গেল, ভাই আর বানি এখনো স্কুল থেকে ফিরল না। হ্যাঁ এসে গেছে। হ্যাঁ এসে গেছে। এখন শুরু হবে ধামা। মা আর কাকি রাঙা কাকিকে নিয়ে সিনেমায় গেছে। সকালে তো আমাদের বলেনি। বললি যেন তোরা হাসি খুশি স্কুলে চলে দিয়েছিস, বাইরে করতিস না। আমরা বায়না করি কখনো না, আমরা এখন বড় হয়ে গেছি। আবার শুধু একটা ডিউস বল চাই। এই দেখো শুরু হয়ে গেল লিস্ট। যা রামু বাবার কাছে টিফিন করে আয়। আমার তো না আসার সময় হয়ে গেছে, তোরা একটু থাক, আমি ওদের দেখবো। ওকে, আমি ওদের জন্য অপেক্ষা করছি। আজকে যা মজা হয়েছে না টিফিনে। ওর আবার কবে মজা হয় না। মা রামা কাকিকে নিয়ে সিনেমায় গেছে। ও তাই নাকি? তো তো তোমরা দুষ্টুমি করবে না। অনেক হয়েছে। কি বিদেশিনী, কেমন আছো? ভালো। বাবা পেটে ইঁদুরে ডন বৈঠক মারছে। ভেতরে যাও না, রামু কাকার কাছে। চল অম্বর, দেখি রামু কাকার ভাড়ারে কি আছে। ছুটি ভাড়া কি রে? কিচ্ছে বলে কিচ্ছে। আগে পড়াশোনা করে নাও, তারপর খেলবে। তোমার খেলা মানে নাটক করা আর গান করা। না না, আজ নাচও হবে। কবিতা হবে না, আবৃত্তি? হ্যাঁ আগে পড়াশোনা করে নাও। এই ও সারাদিন দৌড়াচ্ছে। তোর এক্সামের কি হলো? ভালো। এরা না বড্ড কথা বলে, একটু চিন্তা করতে দেয় না। কেন, কি করছো? হঠাৎ তোমার তো চিন্তা করার প্রয়োজন হয়ে গেল। কবিতা লিখ। কি করছো? কবিতা লিখছি, কবিতা। নিজে লিখছো? দেখতেই তো পাচ্ছ। মানে দিদি পম লিখছে। সত্যি? ইয়েস। তা পড়ো তো শুনি কি লিখলে। হ্যাঁ, পড়। What's wrong with that?
এটা তোর কবিতা? ওরে, এই যে রবি বাবুর কবিতা। তো আমি কি বলেছি স্বরচিত? কালকে হোমওয়ার্ক করছিস? পারিসও বটে কমেডি করতে। হলো হলো, যাও সবাই পড়তে বসো। ওকে চুটকি, এখানে এসো। তুমি আমাকে 5 ফ্রুটসের নাম বলো। 3 apples, 2 mangoes. 3 apples, 2 mangoes. সব এক একটা কার্টুন। আমার ধারা এদের দেখ, আমি ভাইকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। তোমরা পড়াবে, আমি জল খেয়ে আসি। আর বিউটি, তোকে ম্যাথস করাই। লেখ 56 প্লাস 46 কত? প্রথমে বল 6 প্লাস 6 কত? 12, এখানে কি লিখবে? 2, হাতে কি রাখবে? pencil, কি? pencil. ধারা তুই পড়া। ছুটকি, ধর তোর কাছে 4টে চকলেট আছে। কে দিল? রানা কাকা। তাই বলো বাবা, কখনো 4টে চকলেট আমাকে একা দেবে না। চুপ, খালি বকর বকর। তোর কাছে 4টে চকলেট আছে, আমি আরো 4টে দিলাম। তুমি দেবে চকলেট? দূর, ওই বিদ্যাই আসুক। চল অম্বর, আমরাও জল খেয়ে আসি। পড়াতে পারছো না তো তাই চলে যাচ্ছ। হ্যাঁ, মেরি আম্মা। You good for nothing? এতক্ষণে রাখছিলাম, কোথায় ছিলি? রামু কাকার পয়সা হারিয়ে গেছিল, তাই খুঁজছিল। রামু কাকা খুঁজছিল। তুই কি রাজকার্য করছিলি? আমি তো পয়সার উপর দাঁড়িয়েছিলাম। Oh God! কি হলো দিদি? নটঙ্কির দল সব। খাবে? বলেছিলাম না, তোমার খেলা মানেই নাটক করা। নাটক। নাচও হবে। মিতালি, এমন নাটক করো যা দেখে সব দর্শক এটা না অফ হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আগে কবিতা নাচ হয়ে যা। আমি কবিতা অফ হয়ে বলবো। যাচ্ছে ব্যাটারি। যে ঠিক করে কথা বলতে পারে না, কবিতা বলবে। অমন করিস না। সবাই কিছু না কিছু করবে। ব্যাটারিটা অফ করে দিচ্ছি। কি হবে? উত্তর বিজ্ঞান। আমি কি করব? অভিনয়, অ্যাক্টিং। ওই ভাইটা না এত দেরি করে। আর বল, কোন কবিতা বলবি? রতন যেটা বলেছিল। রতন কে রে? রামু কাকার দায়িত্ব। আচ্ছা বল। নমস্কার। 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 করনে লৌহ গোপাল, ভেঙে ফেল করলে লোপাল। প্যান্টটা তো ছাড়। রতন এভাবেই বলেছিল। কেন? ও যে ওর দাদার প্যান্টটা বলেছিল। তা তুমি তো দাদার প্যান্ট পরনি। দাদা না, বাবার প্যান্টটা বলেছি যে। এই যা, আমি তো একটু বলবো না। এবার নাচো। দাঁড়াও, আগে নাটকটা ঠিক করে নিই। সীতার বনবাস। ছুটকি, তুই সীতা, আমি রাবণ। আমি তোকে কিডন্যাপ করবো। আমি শুধু কাটবো। না না, সোনার হরিণ দেখে বায়না করবি নে বাবা। আমার সোনামণি চাই না, আমাকে পাপ্পি চাই। আমি কি? তুমি লক্ষণের বউ। লক্ষণকে? রামের ভাই। ভাই রাম হবে। ভাই ভাই। কি বলছো? তুই রাম হবি। না না, আমি স্পাইডারম্যান হবো। রামায়ণে স্পাইডারম্যান নেই। কিন্তু দিদি আমি ফেরি হব। রামায়ণে ফেরিও নেই, শোনো। তাহলে কি আছে? বাদর আর রাক্ষস। এবার নাচো। ঠিক আছে, তুই দরজা চালাবি, আমরা নাচবো। কেমন? কোন নাচটা করবি? ও শান্তি। ঠিক আছে, তুমি আমাদেরকে প্লিজ বলে দাও। কোন নাচটা? তুমি আয়, ও, দরজা। আয়, আয়। কি করছিস? নাচছি। তোরাও আয়। আয়।
চলো রবীন্দ্রনাথের বার্থডে সেলিব্রেট করি। আমি বার্থডে গান গাইব। আমিও। তোরা গা 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 গা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। ওরে, রবি বাবুর বার্থডে মানে উনারই গান গাইতে হবে। তবে আমি গাই। এটাই বাকি ছিল। গা গা গা। লাইন দিয়ে দাঁড়াও, তোমরাও গাও। ভাইকে ডাকো। কেন তুমি একাই গাও না? না না, বড়দের মতন সবাই মিলে গাই। আচ্ছা আচ্ছা, তুমি শুরু তো করো। জনগণ মন अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। দেখলে সব দর্শক দাঁড়িয়ে পড়লো। ওই দেখো মা কাকিরা এসে গেছে। বাই। ধন্যবাদ আমাদের মাধুরী, মাধুরী, এই মাধুরী, কি হলো কি তোমার? হ্যাঁ, আপাতমস্ত মরি দিয়ে এখন স্বপ্ন করছো কেন? আরে তোমায় ভূতে ধরবে নাকি? ভীষণ শীত করছে। শীতকালে শীত করবে না, আচ্ছা মুশকিলের কথা। তাহলে তোমার নাকি শুনে কথা বলতে হবে। আমার মাঝে মাঝে ঢুকে ঢুকে হয়ে যাচ্ছে। মাথা ঘুরে ভেঙে যাচ্ছে। কই দেখি তোমার গা দেখি। হরমোন গা একেবারে পুড়ে যাচ্ছে। আরে তোমার তো জ্বর এসেছে, মরেছে, ম্যালেরিয়া নয় তো? কি জানি, তুমি আমাকে চেপে ধরো না। এই তুমি দুপুরবেলা রোদে রোদে তেঁতুল খেয়েছিলে নাকি? না, আমরা রম্বল, এটা তো শীতকাল। তাও তো ঠিক, আমরা তো গরমকালে হয়। আচ্ছা তোমাকে মশা কামড়েছিল? মশা তো সব সময় কামড়াচ্ছে। এই মাঝরাতে কি যে এখন করি, না আছে ওষুধ, ডাক্তার বাবুরাও সব ফ্ল্যাট। এই কি করবো মাধুরী? এখন কিচ্ছু করার নেই। তুমি কোনো ক্রমে চন্দ্রবিন্দুটা ফেলে দিতে পারো? সব মাথার মাথার উপরে একটা করে চন্দ্রবিন্দু, মেয়েদের কপালে টিপের মতো। দেখো ওইভাবে কথা বলে আমার ভয় করে। এই তুমি তুমি মাধুরী তো মেয়েদের তলায় অন্য কেউ এসে ঢুকেছে। তোমার আর কি বলো, আমি মরছি আমার জ্বালায়। কপাল টিপে দেবো, না গান শুনবে, না কবিতা আবৃত্তি করবো, গরম জল খাবে একটু। না, তাহলে কি করবো? কিছু না। আর তুমি যতটুকু করো। কিন্তু ম্যালেরিয়া জ্বর তো দুপুরে আসে, মাঝরাতে এলো না। না 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 না, এটা হলো অন্য কিছু, আরো সাংঘাতিক কোনো আক্রমণ। হ্যাঁ গো, তুমি বাঁচবে তো? আমার ছেড়ে চলে যাবে না তো? অত ভাবছো কেন? তাদের ভাবছি মাধুরী, তুমি ছাড়া আমার জগৎ অন্ধকার। কে আর আছে আমার বলো তো? ওই বাবা রে, কি শীত করছে রে। আমার গরম কোটটা পড়বে, পাগল, হটব্যাগ চাপাবে। গ্যাস নেই। বিপদের সময় কেউ কি পাশে থাকে? কেউ না, গ্যাসও ফ্যাঁস হয়ে যায়। ঈশ্বর, কি বুঝছেন ডাক্তারবাবু? এরা বোঝাবুঝি কি? এ সবই তো হচ্ছে আজকাল। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু আর ফ্লু, চারটে একসঙ্গে চেপে ধরে একবারে চিৎপাত করে দিচ্ছে। কি হবে তাহলে? এ কি হবে?
4টে বুলেট একসঙ্গে ছাড়বো। এ বেলা 1 ঘন্টা ক্যাপসুল, ও বেলা 1 ঘন্টা ক্যাপসুল। 3 দিনের উল্টে বসবে আর দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাবে। মাথা ঘুরে? ইয়েস, মাথায় করে লাঠির মতো ঘুরবে। ভয় নেই, তারও দাওয়াই আছে। পুষ্টিকর খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, দই, ফল পাকড়। দেখি একটা কাগজ দিন তো, প্রেসক্রিপশনটা লিখে দিন। আজকের পর তো মাগুর মাছের শুরুয়া। সে আবার কি? শুরুয়া মানে স্টু। আমি সহ্য করতে পারি না। সহ্য করতে হবে মা, যে অসুখের যে দাওয়া নেই। স্টু কি করে রাখে ডাক্তারবাবু? যে কোনো একটা রান্নার বই দেখে নিন, ভেরি ইজি অ্যান্ড সিম্পল অ্যাজ এবিসি। চলি, আসি। সাবধানে থেকো মা, অত্যাচার করো না। আজ আসি। নমস্কার, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, নমস্কার। আমি রান্নার বই আছে নাকি? বই দেখে রান্না হয়? এসব স্টু ছাড়ো তো। দাঁড়াও না, আমি উঠছি এক্ষুনি। জ্বর এখন একটু কম আছে। তো ওসব বাহানা ছাড়ো, হ্যাঁ? আজ আমি সব করবো। পারবে? আরে কি ভাবো কি তুমি, হ্যাঁ? ছেলেরা সব করতে পারে, এবং করে না তাই। আরে মশাই, গেল গেল, সব গেল। কি হলো? আরে আপনার ব্যাগ থেকে মাগুর মাছ বেরিয়ে রাস্তায় পড়ে কিলবিল করছে, ওই দেখুন। হ্যাঁ, সে কি? ধরুন ধরুন, নর্দমায় চলে যাবে। ধরবেন না দাদা, ধরবেন না, ঠান্ডা করে দেবে। আরে মাগুরে মারে না, মাগুরে শিঙি। কে বলেছে গুরু? একবার ধরে দেখো না। আরে মশাই, মাগুর মাছ বেড়ে ছাই, পেঁয়াজ দিয়ে রান্না করলে এটা হবে না। মশাই, কপাত করে ধরে ঝোলার মধ্যে পুড়ে ফেলো। ভয় করছে দাদা। ও, খেতে ভয় করে, ধরতে ভয় করে। কি হলো রে ছেলে, এখানে এত গন্ডগোল কিসে? আমার ব্যাগ থেকে মাছ বেরিয়ে পড়েছে ঠাকুমা। তবু ভালো বেড়াল বেরোয়নি। আর দেখি সব ভয়ই বলো। ধর ব্যাগটা একটু ধর রে ছেলে। এই 1, এই নে 2। ব্যাগের মুখটা একটু চেপে ধর, আবার না বেরিয়ে পড়ে। ঢ্যাঁড়স কথাকার। কোথা থেকে এক বুড়ি এসে সব ভেন্ডুল করে দিল। অতজনের ক্ষমতা এগুলো তো না, আমাদেরই ভোগ হয়ে যেত। আরে এই পরোপকারীদের জন্যই তো দেশটার 12টা বেজে গেল। একটা কাজ কি সহজে হওয়ার উপায় আছে? ব্যাগ নিয়ে মাছ পালাচ্ছে, হাত কষ্টে ভাগ্য পালাচ্ছে। কলি কলি ঘোর কলি। কি হলো? কি গপ্পজপ করছো? কি হলো? রান্নাঘর থেকে পালিয়ে এলে কেন? সুরে সাবাস, কি শব্দ, যেন দৈত্যের নিঃশ্বাস। প্রেসার কুকারের ওই রকমই শব্দ হয়। তুমি শুনছো? যাও, নামিয়ে নাও, সিটি মারছে। আরে কি করে নামাবো, যদি ফেটে যায়? পারবে কেন? এই তুমি আমার জন্য একটু প্রার্থনা করো না মাধুরী, যেন বেঁচে ফিরে আসি। যাও মশাই, যাও, জয়ী হও। তাহলে তাহলে যাই, কেমন? জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বলো না। দেখো দেখো বাবা ভুবনেশ্বর, ফেটো না। রেডি, 1, 2, 3। নেমেছে বাবা, নেমেছে বাবা, ল্যান্ড করেছে মাটিতে। তালি বাজাও, তালি বাজাও বাচ্চারা, তালি বাজাও। আর এইবার 1 রাউন্ড চা, তারপরে মাছ। কিন্তু মাছটা কি হয়? যাও অ্যাডভাইস নিয়ে আসি। মাধুরী, মাধুরী, বলো, কি হলো আবার? আরে মাছ কাটা কি হবে বলো তো? কেটে ফেলো, ছেলেরা তো সব পারে। অসাধু ব্যবসাদার গুলো গলা কাটছে, মস্তান গুলো সব পেট কাটছে, কাটাকুটি তো জল খায়। এই দেখো, আমি কোনো রকমে আলু এবং কপিগুলো কেটেছি। এই জ্যান্ত দাঁড়াওয়ালা সুন্দরওয়ালা মাছগুলো কাটবো কি করে? এই একটা কাজ করবো, হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে যাবো, ওরা তো অনেক কাটা ছেড়া করে। খুব হয়েছে, মাছ দুটোকে নিয়ে এবার চৌবাচ্চায় ছেড়ে দাও। তুমি তো এখন কোপ করছো না। এই একটা ব্যাপারে একটু সাহায্য করো না প্লিজ। মাফ করো রাজা,
জ্যান্ত মাছ আমি কাটতে পারি না, আমার চোখে জল এসে যায়। ওরা যেন আমার দিকে তাকিয়ে মা মা বলে ডাকতে থাকে। ওই জন্যই তো আমি তোমাকে আনতে পারি বলেছি। আরে তোমার শরীরের জন্যই তো আনলাম। বেশ করেছো, এবারে ওদের নিয়ে চৌবাচ্চায় ছেড়ে দাও, আর ওদের আশীর্বাদে আমার শরীর ভালো হয়ে যাবে জানো, আর তোমারও ভালো হবে। বলছো? আচ্ছা যাই তাহলে। এই শোনো না গো, একটু চা দেবে? জলের মুখে আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, চাপিয়ে চাপিয়ে চাপিয়ে। যাও মাছ, জলে যাও। বাহ, কি খেলছে! তোমরাও বাঁচো, আমরাও বাঁচি। ও কি স্ফূর্তি! জীবন যখন দিতে পারি না, জীবন নেব কোন আছে? মাধুরী, মাধুরী, আরে এসো এসো, দেখতে এসো, দেখতে এসো, তোমার মাছেরা কেমন খেলা করছে, দেখতে এসো। ধূপকাঠি আর কিছু হাততালি, এসব জোগাড় করেই হয়ে যায়। পত্রের বই কোথায় পাওয়া যায়? কেন, দোকানে? আমি শুনেছি বিয়ে করলেও পাওয়া যেত। এখন অবশ্য তার চল নেই, দিনকাল পাল্টে গেছে। আমার পিস্তত দাদা তো বিয়েতে কাবুলিওয়ালার বাঙালি বউ গেল। ওর লম্বা দাড়ি কেন? ঠাকুর কিনা শিব ঠাকুরের যেমন জটা। তাছাড়া ইনি তো দাড়ির তুলনায় কবিতাও লিখেছে। সেই যে গেল বছর কম্পিটিশনে আবৃত্তি করে আমি প্রাইজ পেলাম, শোনোনি? প্রাইস কই? সেবার তো আমার মেজদা। আচ্ছা থাক, উনি কিন্তু অনেক কবিতা লিখেছেন জানো তো। তাই বুঝি? হ্যাঁ, আসলে কি হয়েছিল, যেহেতু স্কুলে যেতেন না। স্কুলে যেতেন না? না, ঠাকুর তো, আর সেকালে স্কুলে পড়ানোর বইটাই ভালো ছিল না, সেজন্য নিজেই প্রচুর বই লিখে ফেলেন। ও তাই সহজ পাঠ? হ্যাঁ, শুধু সহজ পাঠ কেন, গাদাগুচ্ছের সমাজচিত্র, চরিত্র বিশেষণ, নামকরণের সার্থকতা, কাব্যনাট্য না নাট্যকাব্য, সবই তো ওনার লেখা থেকে। বলো কি? তবে আর কি বলছি, সেসব বই উপর সাজালে একতলার সমান উঁচু। বা একটা উঠো লোক আমাদের বাড়ি এসে পুজোর চাঁদা নিয়ে তফাৎ ছিল। সবাই ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। লোকটা ভাই করে আলমারিতে এক লাথি মেরেছে। অমনি আলমারির মাথা থেকে ওনার রচনাবলী পরিহিত পর সোজা লোকটার মাথা। সে তো গাঁ করে মুচ্ছ গেল। তখন জল দে, বাতাস কর। সর্বনাশ! হ্যাঁ, ভারী জাগ্রত ঠাকুর। পোকায় কাটা বই, তার তেজ কি! একটা নয়, দুটো নয়, ১৬টা খণ্ড। দেখেছো তো? না তো। সে কি তোমাদের বাড়িতে নেই? হ্যাঁ, আমাদেরটা নিয়ে যেতে পারো, সে ধরে দেবো। আচ্ছা, বাবাকে বলবো। হ্যাঁ, অনেক ভালো ভালো গানও আছে সেখানে। অবশ্য গানগুলো বেশ শক্ত। শক্ত মানে? বাবা সাইকেলের মতন এক নিঃশ্বাসে গাইতে হয় বুঝি? আরে না না, আমি বলছি গানের কথাগুলো ভারী শক্ত। খুব কঠিন কঠিন শব্দ? তা নয়, কেমন জানো, ধরো ওই একটা গান, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই। মানে আমাকে মনে থাকবে কিনা সেটাই আমার মনে পড়ছে না। কিরকম বলবে না? বরং সে আমার জানা নাই লিখতে পারতো, বল লিখে যেত। হ্যাঁ, তারপরে ধরো আরেকটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়ন। বাবা, ভাবা নাকি? ওই রকমই। তা এই গানটা উনি একবার ওনার বাবাকে শুনিয়েছিলেন। তখন সাহেবদের রাজত্ব। ওনার বাবা বললেন, দেশের রাজা এই গান বুঝলে তোমাকে পুরস্কার দিত হে। তাতে সাহেবদের ভারী হাতে লাগলো, কি আমরা কিছু বুঝি না। তারা তখন ওনার একটা গানকে আর গানের বইকে বড় সড়ো একখানা প্রাইজ দিল। নোবেল প্রাইজ। শোনোনি? এই তো কদিন আগে আরেকটা লোক পেল, কি যেন নাম, ওহো, বোলপুরে বাড়ি। তার সাইকেলের ছবিও বেরিয়েছিল কাগজে। অর্থনীতিতে পেল প্রাইজটা। রবি ঠাকুর গান লিখে অর্থনীতিতে প্রাইজ পেয়েছিলেন? আরে না না, সে তো এই লোকটা পেল। উনি পেয়েছিলেন সাহিত্যে। খুব ভালো গান লিখতেন তো। এখনো কত ক্যাসেট বেরোয়। আমার ছোট কাকা ওনার শতবার্ষিকীর সময় দুটো কিনেও ছিল। আচ্ছা, ওই চল ছাইয়া ছাইয়া গানটা কি না? না না না, ওটা ওনার নয়।
তবে যুগ পুরুষে ওনার সুরে দুটো গান আছে শুনেছি। ও, উনি আর কোন ছবিতে সুর দিয়েছেন? আসলে কি জানো, উনি বোধহয় ছবিতে সুর দেননি, তবে ওনার গল্প থেকে প্রচুর ছবি হয়েছে। কিরকম? এই তো আমি না খালি ভুলে যাই একেবারে। না, ওনার কি একটা গল্প ছিল, তা থেকে কে যেন নাম বললে একটা ছবি করলো। কেমন বুদ্ধি দেখো, নামটা একই রাখলে গল্প লোকে আগে বুঝে ফেলবে কিনা। সত্যিই তো। হ্যাঁ, তাছাড়া সে লোকটা আরো একটা ছবি করেছিল, তার মধ্যে ওনার তিনটে গল্প। একটা ছবিতে 3টে গল্প? হ্যাঁ, তার একটা অবশ্য খুব ভয়ের বলে সবসময় দেখানো হয় না, কিন্তু ভাবো তো, 6 টাকা 12 আনার টিকিটে 3টে গল্প দেখে ফেললে সাথে কি লোকে ওনাকে এত ভক্তি শ্রদ্ধা করে? বুঝি করে না, আবার কতজন তো মাধ্যমিকের আগে প্রণাম করে যায়। 3টে গল্পের ছবিটা তুমি দেখেছো? না, আমি দেখিনি, তবে আমি একবার ওনার আঁকার ছবির এক্সিবিশনে গেছিলাম। ও বাবা, আবার ছবিও আঁকতেন? আবার মাস্টারিও করেছে। কোথায়? কোথায় আবার? ওনার স্কুলে। এই যে বলে স্কুলে যেতেন না? না, যেতেন না, কিন্তু নিজে স্কুল খুলেছিলেন। খুলেছিলেন? খুলবেন না, ছোটবেলাতেই নাকি বারান্দার রেলিংগুলোকে ছাত্র বানিয়েছিলেন, পিটিয়ে ঘোড়া করার খুব চেষ্টা করতেন। তারপর বড় হয়েই নিজের স্কুল খুললেন। কোনখানে? জায়গাটা বীরভূমে, বোলপুর। ও, অর্থনীতির স্কুল? না না, অর্থনীতির লোকটার বাড়ি ওখানে, স্কুলটা সব কিছু। উনি হেডমাস্টার ছিলেন? হেডমাস্টার কি বলছো, ইনি খুলেছেন বললাম না, যাকে বলে হর্তা কর্তা বিধাতা। ছেলেদের খুব পেট আছে? না না, ওখানে মারধর চলে না, মারতে হলে শুনেছি মাটি থেকে তুলে মারতে হয়। তবে আজকাল লোকে মারপিট ঘেরাও সব চালু করে দিয়েছে। পরীক্ষায় টুকতে দেওয়ার দাবিতে পোস্টারও পড়েছে। উনি এতটা দেখে যেতে পারেননি। এমনিতে মজার জায়গা, কিন্তু গাছের তলায় ক্লাস হয়। গাছের তলায় ক্লাস? পাখিতে নোংরা করে না? না না, সেসব সভ্যভব্য পাখি, তাদের তালিম দিয়ে মানুষ করা হয়। সে বিষয়ে তো তোতা কাহিনী বলে একটা গল্প আছে। তাছাড়া দোল খেলা হয়, পৌষ মেলা হয়, নাটক হয়, নাচ গান হয়। মানে মোহাম্মদের কলেজটার মতন সেই শাহরুখ খান গিয়ে নাচ করছিল? এই মরেছে। আরে না না, এই নাচ পুরো অন্যরকম, অনেক শান্তশিষ্ট। সেই যে পুজোয় তোমার মোদি দিদা বললো না, সেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ গান, একটা মেয়েকে ছুলে দই নষ্ট হয়ে যাবে না কি সব। উনি বুঝি দই খেতে খুব ভালোবাসে? তা জানি না, তবে রোজ সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমের শরবত খেতেন। হ্যাঁ সত্যি বাবা, কি করে পারতেন কে জানে। একবার আমাদের বাড়ি নকাকার 2 ছেলের গুটি বসন্ত হলো। বাবা তখন আমাদের জন্য সকালবেলা চিরতার জল চালু করলো। সে বিষ দিত, মুখে দেওয়া যায়। ওনার বাবাও হয়তো নিম পাতা বাটা খেতে বলেছিলেন। না না, নিজেই খেতেন। এদিকে কাণ্ড দেখো, খাচ্ছেন নিম পাতা, অথচ লিখছেন আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দই, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, এই না হলে কল্পনা শক্তি। দই দুধ সবকিছু নিয়েই লিখেছে। হ্যাঁ, দই নিয়ে তো একটা আস্ত একটা নাটকই আছে, অমল ও দইওয়ালা। কি আছে তাতে? সে খুব অদ্ভুত। একটা ছেলে শরীর খারাপ হলে বাড়িতে বসে আছে, আর তারা তাকে বুঝিয়েছে রাজা নাকি তাকে চিঠি দেবে, সেজন্য অপেক্ষা করছে। সাহেব রাজা? কি জানে কোন রাজা, মোটের উপর সে সারাদিন বসে থাকে আর লোকজনকে জিজ্ঞাসা করে চিঠির কদ্দূর। লোকে কোত্থেকে জানবে? আমিও তো তাই বলি, কিন্তু ছেলেটাকে কে বোঝায়। তারপর কি হলো? চিঠি এলো? হ্যাঁ বল, শেষমেশ কে একজন একটা সাদা কাগজ এনে বেচারাকে চিঠি বলে ধরিয়ে দিল। একজন আবার তা থেকে পড়েও শোনালো। বাচ্চা ছেলেটি যা খুশি আর কি। রবি ঠাকুর একটা চিঠি লিখে দিতে পারলো না? আর কত চিঠি লিখবেন, চিঠি লিখে লিখে হাতে কড়া পড়ে গেছে। সারা জীবনই তো লক্ষ লক্ষ চিঠি লিখেছে। কাকে? কতজনকে, তার কি হিসেব আছে? কত দেশে গেছে, সেখান থেকে চিঠি লিখেছে। বাড়িতে বসে চিঠি লিখেছে, জমিদারি দেখতে গিয়ে চিঠি লিখেছে। 150 বছর হতে চলল, আজও লোকে পড়ে শেষ করতে পারলো না। অপ্রকাশিত চিঠিপত্র বেরোচ্ছে বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে? হ্যাঁ, তবে সেই অপ্রকাশিত গুলো নিয়ে আবার অনেকের একটু সন্দেহ আছে।
আমার সেজমাসিনের দেও কাগজের অফিসে কাজ করে, সে বলছিল কি বলছিল রবি ঠাকুর এখনো অপ্রকাশিত লিখছে? না না, রবি ঠাকুর তো কবে মারা গেছেন, 60 বছর হতে চলবে। ঠাকুর মারা গেছে? হ্যাঁ, কেন? ঠাকুর যাবে বিসর্জন শোনোনি? কি করে মারা গেলেন? বয়স হয়েছিল তো, অসুখ পড়েছিল, রোগে ভোগে শেষটায় 80 বছর বয়সে মারা গেল। ইস, হ্যাঁ, সবার কি দুঃখ, পুরো কলকাতা নাকি ভেঙে পড়েছিল ওনাকে দেখে। আমি থাকলে আমিও যেতাম। বাহ, খুব ভক্তি হয়েছে বুঝি? কি সুন্দর ঠাকুর, স্কুলে জানি বলে সাহেবরা অব্দি প্রাইজ দিয়েছিল। মানে এটা আবার কোথায় পেলে? এই তো বললে। খেয়েছে, এটা কখন বললাম? বাহ, বললে না স্কুলে যাননি বলে প্রাইজ পেয়েছিলেন, নিম পাতা দিয়ে সন্দেশ খেয়েছিলেন, বোলপুরে একটা সাইকেল কিনেছিলেন, দইওয়ালাকে চিঠি লিখেছিলেন। কেলেঙ্কারি করেছে। থামো থামো, তোমার বুঝ কিন্তু দেখছি পুরোপুরি বুঝবাবু। কিচ্ছু না, ঘাট হয়েছে। এখন নম করে বাড়ি চলো, আর আরতি আচার্যের রচনাবলী থেকে ভদ্রলোকের জীবনীটা পড়ে নিই, ওতে সব গুছিয়ে লেখা আছে। নমস্কার। আমাদের ক্লাবের ছোট ছোট সদস্যরা, যাদের না হলে আমাদের চলে না, তারা কিন্তু এই অনুষ্ঠানের জন্য অনেক কিছু শিখেছে এবং তারা একটা আঁকা এবং কিছু কোলাজ তৈরি করেছে। আপনারা দয়া করে আমাদের পেছনে রাখা আছে এগুলো।